আসসালামু আলাইকুম সকলকে। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। ফ্রি কোরআন শিক্ষা কোর্সের চতুর্থ ক্লাসে আপনাদেরকে স্বাগতম। বরাবরের মতোই সাথে আছি আমি মাওলানা নুরুল হুদা। কোরআন প্রশিক্ষণ দিয়েছি দারুল কিরাত মাজিদিয়া ফুলতলি ট্রাস্ট থেকে। আজকে আমরা চতুর্থ ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পবিত্র কোরআন শরীফের বা কোরআন শরীফের হরফ সমূহ ২৯টি হরফ। এই ২৯টি হরফের চিনব এবং শব্দ ২৯টি হরফ একসাথে আসলে কোনটা কিভাবে হবে এ নিয়ে বিস্তারিত প্রত্যেকটি হরফ চেনার উপায় এবং বড় একটি শব্দের মধ্যে হরফগুলো কিভাবে থাকবে এবং প্রত্যেকটি হরফ ভেঙে ভেঙে চেনার এবং এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং বড় একটি শব্দের মধ্যে কিভাবে প্রত্যেকটি হরফ থাকবে এই বিষয় নিয়েই আলোচনা করা হবে। চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এর আগে আমরা আমাদের তৃতীয় ক্লাসে যে বিষয়গুলো পড়ছিলাম সেটা হচ্ছে দুইটি শব্দ, যে আমরা যে হরফ চেনার ক্ষেত্রে একত্রে আসার ক্ষেত্রে একটি শব্দ একত্রে হওয়ার ক্ষেত্রে যে আমরা দুইটি শব্দ দেওয়া আমাদেরকে চেনার জন্য দুইটি শব্দ দেওয়া ছিল। এখন আমাদের 2 থেকে 3টি শব্দ দিয়ে হরফ চেনার জন্য বাড়াই দিয়ে 3টে শব্দ দেওয়া হয়েছে। এরপরে আমাদেরকে 4টি দেওয়া হয়েছে, এরপরে আস্তে আস্তে 5টি, 6টি, 7টি, মানে আস্তে আস্তে একটি শব্দে বড় একটি শব্দ কিভাবে হয়, একটি আয়াত এইভাবে বড় বড় হওয়ার ক্ষেত্রে কিভাবে আস্তে 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 আমরা তৃতীয় ক্লাসে পড়েছি 2টা শব্দ দিয়া, চতুর্থ ক্লাসে আমরা পড়ব 3টি, এরপরে 4টি, 5টি, 6টি, 7টি। এভাবে আমরা আস্তে আস্তে বড় একটি শব্দ কিভাবে তৈরি হয় এইটা আমরা শিখবো আমাদের এই ক্লাসে। যেখন দেখেন শুরুতে আছে সদ লাম হা, সদ লাম হা। দেখেন আমি আপনাদের লিখে দেখাই দেই। এই হচ্ছে সদ, এই হচ্ছে লাম, এই হচ্ছে হা। সদ, এটা হচ্ছে সদ, এটা হচ্ছে লাম, এটা হচ্ছে কি হা। এভাবে প্রত্যেকটা হরফ কিভাবে একটা সেন্টেন্স তৈরি করতে হয়, কিভাবে একটা শব্দ বানাইতে হয়, এটা আমাদেরকে আস্তে আস্তে শিখতেছি আমরা। গত ক্লাসে আমরা 2টা দিয়ে শিখছি, এখন আমরা 3টে দিয়ে শিখতেছি। সদ লাম হা। দেখেন আমরা ওখানেই বোর্ডে ধীরে ধীরে পড়ি। সদ লাম হা, সদ লাম হা, সদ লাম হা। দেখেন সদ লাম হা, সদ লাম হা, সদ, এটা হচ্ছে সদ, এটা হচ্ছে লাম, এটা হচ্ছে হা, সদ লাম হা। বারবার আমরা শব্দগুলো হরফগুলো চেনার জন্য বারবার বারবার করব। দেখেন সদ লাম হা, সদ লাম হা, সদ লাম হা। এরপরে পরের শব্দটিতে কি আছে, বা সদ লাম, বা সদ লাম। দেখেন আমরা এখানে লিখে দেখাই, বা সদ লাম। বা সদ লাম, বা এটা হচ্ছে বা, এটা হচ্ছে সদ, এটা হচ্ছে লাম, বা সদ লাম। দেখেন বা সদ লাম, বা সদ লাম, বা সদ লাম, বা সদ লাম। এরপরের শব্দটি কি আছে আমরা দেখি, খ লাম সদ, খ লাম সদ, খ লাম সদ। দেখেন খ, এ হচ্ছে লাম, খ
এ হচ্ছে লাম সদ। দেখেন খ লাম সদ, খ লাম সদ, খ লাম সদ শব্দটা লক্ষ্য করেন যে শুরুতে, মাঝে, শেষে আসলে হরফগুলো কিভাবে হয় এটা কিন্তু আমাদেরকে শিখাইতেছে। খ লাম সদ, খ লাম সদ, বারবার বারবার আয়ত্ত হয়ে না পর্যন্ত পড়তে থাকবে। খ লাম সদ, খ লাম সদ, খ লাম সদ। এরপরে আমরা আসি, কি আছে, আইন নুন কাফ, আইন নুন কাফ। এই দেখেন আইন নুন, আইন নুন কাফ, আইন নুন কাফ, আইন নুন কাফ, আইন নুন কাফ, বারবার বারবার পড়বেন। আইন নুন কাফ, আইন নুন কাফ, আইন নুন কাফ, আইন নুন কাফ, আইন নুন কাফ। এরপর শব্দটা কি আছে, লাম আইন নুন, লাম আইন নুন, লাম আইন নুন। দেখেন লাম, এদেশে আইন, এই যে আপনার নুন, লাম আইন 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 নুন। প্রত্যেকটা হরফের উপর আঙ্গুল দিয়ে দিয়ে এভাবে পড়তে থাকবেন শুরু থেকে। লাম আইন নুন, এরপরে আছে কি শিন ফা আইন, শিন ফা আইন। দেখেন আমরা লেখি এবং পড়ি, যদি আমরা এই যে লিখি এবং পড়ি এবং হাত দিয়ে আঙ্গুল দিয়ে ধরে ধরে পড়ি তাহলে কি হবে, আমাদের এই হরফগুলা তাড়াতাড়ি আয়ত্তে আসে পড়বে। দেখেন শিন, শিন ফা আইন, 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 শিন ফা আইন। এভাবে প্রত্যেকটা হরফ বারবার বারবার লিখবেন আর পড়বেন এবং হাত দিয়ে ধরবেন। শিন ফা আইন, 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 শিন ফা আইন। যখন আমাদের এই এক লাইন পড়া হয়ে যাবে তখন আমরা আবার শুরুতে চলে যাব, যে আমরা শুরু থেকে যে পড়ছি আমাদের পড়াটা হয়েছে কিনা এটা দেখার জন্য, যাচাই করার জন্য আমরা আবার শুরুতে চলে যাব এবং শুরু থেকে আবার পড়ব। সদ লাম হা, সদ লাম হা। এরপর আবার পরেরটায় যাব, বা সদ লাম, বা সদ লাম, বা সদ লাম। এরপর পরেরটা আসবো খ লাম সদ, খ লাম সদ, খ লাম সদ। এর পরেরটা আবার চলে আসবো আইন নুন কাফ, আইন নুন কাফ, আইন নুন কাফ। এটা হয়ে পরে আবার পরেরটা চলে আসবো লাম আইন নুন, লাম আইন নুন, লাম আইন নুন। এরপরেরটা আবার চলে আসবো, এটা হওয়ার পরে শিন ফা আইন, শিন ফা আইন, শিন ফা আইন। প্রথম লাইন শেষ হওয়ার পরে আমরা পরের লাইনে আবার চলে যাব। পরের লাইনে কি আছে দেখেন, তা জিম দাল, তা জিম দাল, তা জিম দাল। টাটা শুরুতে আসলে কিভাবে হবে, মাঝে আসলে কিভাবে হবে এবং দাল শেষ আসলে কিভাবে হবে এটা আমরা এখানে দেখতে পেলাম। দেখেন
দেখেন তা জিম দাল, তা জিম দাল, তা জিম দাল, তা জিম দাল, এভাবেও হইতে পারে। আবার এখানে যেমন আছে এইভাবেও হইতে পারে। দেখেন ঠিক আছে, এইভাবেও হইতে পারে। তা জিম দাল দুইভাবেই থাকতে পারে শব্দের মাঝে। এরপরে আমরা আসি কি আছে, ফাতাহা, 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 প্রত্যেক সব আলাদা আলাদা পড়ব। ফা, এই আপনার তা, এইভাবেও হইতে পারে। আরেকটা আছে আপনার ফা, এ হচ্ছে তা, এই যে এইভাবেও হইতে পারে। আবার এটা আইন না, আইন হইলে আপনার একটু অন্যরকম হবে, এখান থেকে গোল হইতো, এটা কিন্তু আইন না কিন্তু, ঠিক আছে। এটা হলো, এটা হচ্ছে হা। এখন আমরা মস্ক করি, ফাতাহা, 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 ফাতাহা। এরপরেরটা হবে আসি নুন আইন তা, 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 নুন আইন তা। এরপরে হরফ সদ, ইয়া সদ লাম, ইয়া সদ লাম, ইয়া সদ লাম, ইয়া সদ লাম, ইয়া সদ লাম। এরপরে হচ্ছে খ বা র, খ বা র, খ বা র, খ বা র, খ বা র। এরপরে হলো কি আছে, কাপ সিন বা, কাপ সিন বা, কাপ সিন বা। দেখেন নুন আইন তা, নুন আইন তা। এরপর আছে ইয়া সদ লাম। এরপর আছে খ বা র। এরপরে আছে আপনার কাপ সিন বা, কাপ সিন বা, ঠিক আছে। এভাবে প্রত্যেকটি হরফ ধরে 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 পড়তে হবে। এরপরে আমরা এই লাইন, দ্বিতীয় লাইন শেষ হয়ে গেলে আবার আমরা শুরুতে যাব এবং পড়ব তা জিম দাল, ফা তা হা, নুন আইন তা, ইয়া সদ লাম, খ বা র, কাব সিন বা। এরপরে আমরা যখন দ্বিতীয় লাইন শেষ হয়ে যাবে আবার আমরা শুরুতে যাব বারবার পড়ার জন্য। পড়ব সদ লাম হা, বা সদ লাম, খ লাম স, আইন নুন কাফ, লাম আইন নুন, শিন ফা আইন। এবার শেষ হয়ে গেল, আমরা আবার দ্বিতীয় লাইনে চলে আসব। জিম তা জিম দাল, ফা তা হা, নুন আইন তা, ইয়া সদ লাম, খ বা র, কাপ সিন বা। শেষ হয়ে গেল। তো আমাদের আয়ত্ত হওয়ার আগ পর্যন্ত আমরা বারবার 10 বার 15 বার যে কবার আমাদের প্রয়োজন হয় আমরা পরে পুরোটা প্রত্যেকটা হরফে আয়ত্ত করে নিব। এরপর আমরা তৃতীয় লাইনে চলে যাই। তৃতীয় লাইনে কি আছে, সিন আইন দাল, সিন আইন দাল, সিন আইন দাল, সিন আইন দাল। এরপরের আছে ইয়া সিন র, ইয়া সিন র, ইয়া সিন র, ইয়া সিন র। এরপর আছে নুন ফা সিন, নুন ফা সিন, নুন ফা সিন। দেখেন এখন আমরা আবার একটু লেখা পড়াই। সিন আইন
দাল, ঠিক আছে, সিন আইন দাল, সিন আইন দাল, সিন আইন দাল। পরে ইয়া সিন র নুন ফা সিন, ইয়া সিন র, ইয়া সিন র নুন ফা সিন, ঠিক আছে। এভাবে আমরা প্রত্যেকটি হরফ পড়ব। নুন ফা সিন, এরপর আছে ত লাম বা মিম ত র হা বা ত, প্রত্যেকটা হরফ ধরে 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 পড়ব। আবার শুনতে যাই, সিন আইন দাল, ইয়া সিন র নুন ফা সিন, ত লাম বা মিম ত র, ত বা হা বা ত, হা বা ত। এরপরে যখন আমাদের এই লাইন শেষ হয়ে যাবে আবার আমরা শুরুতে যাব, শুরু থেকে পড়ব। এর থেকে আমরা পরের লাইনে যাই। পরের লাইন হচ্ছে কি, আইন লাম মিম, আইন লাম মিম, আইন লাম মিম, আইন লাম মিম। এরপর আছে বা আইন দাল, বা আইন দাল, বা আইন দাল। এরপর সে শিন জিম আইন, শিম জিম আইন, শিন জিম আইন, শিম জিন আইন। এরপর আছে কফ লাম মিম, কফ লাম মিম, কফ লাম মিম। এরপরে আছে কি, আইন কফ লাম, আইন কফ লাম, আইন কফ লাম। এরপর আছে আইন লাম কফ, আইন লাম কফ, আইন লাম কফ। এইভাবে প্রত্যেকটি হরফ ধরে 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 আমরা বারবার বারবার পড়ব। এখানে আছে 3টে করে, এর আগের ক্লাসে আমরা পড়ছি 2টা হরফ করে, ঠিক আছে। আবার এর পরের লাইনে আমরা চলে যাই, কি আছে, হা লাম কাফ, হা লাম কাফ, হা লাম কাফ, হা লাম কাফ। এরপরে হচ্ছে সিন হা মিম, সিন হা মিম, সিন হা মিম। এরপরে কি আছে, সিন ফা হা, সিন ফা হা, সিন ফা হা, সিন ফা হা। এরপরে আছে কাফ নুন তা, কাফ নুন তা, কাফ নুন তা। এরপর আছে সিন কাফ নুন, সিন কাফ নুন, সিন কাফ নুন। এরপর আছে দ হা কাফ, দ হা কাফ, দ হা কাফ, দ হা কাফ। এতক্ষণ আমরা পড়লাম 3টি হরফ দ্বারা কিভাবে আপনার শব্দ আস্তে আস্তে তৈরি হয়ে যায়, একত্রে 3টে হরফ। প্রথমে আমরা পড়েছিলাম আগের ক্লাসে 2টি হরফ, একটি হরফ ছিল, এরপরে 2টি হরফ, এখন পড়লাম 3টি হরফ। এখন আমরা পড়ব 4টে হরফ একত্রে, একত্রে 4টি হরফ। এই দেখেন, ইয়া তা ওয়াও, ইয়া তা লাম ওয়াও, ইয়া এতক্ষণ পড়ছিলাম কি 1 2 3, হা লাম কাফ। এখন পড়তেছে কি, ইয়া তা লাম ওয়াও, 4টা এসেছে, ইয়া তা লাম ওয়াও। কিভাবে আমরা একটা শব্দ তৈরি করব এটা আমাদেরকে শিখাইতেছে, 2টা 3টা 4টা হরফ দিয়ে দিয়ে বুঝাইতেছে, শেখানো হইতেছে যে কিভাবে একটা শব্দ তৈরি হয়। ইয়া তা লাম ওয়াও, ইয়া তা লাম ওয়াও, ইয়া তা লাম ওয়াও। এখানে ইয়া একটা শব্দ, তা একটা শব্দ, লাম একটা শব্দ, ওয়াও একটা শব্দ। এই দেখেন ইয়া তা, এই যে ইয়া একটা শব্দ, তা একটা শব্দ, লাম একটা শব্দ, ওয়াও একটা হরফ। এই 4টা শব্দ না হরফ, ইয়া একটা হরফ, তা একটা হরফ, লাম একটা হরফ, ওয়াও একটা হরফ। এখানে আমরা কি পাইলাম, 4টা হরফ পাইলাম, ঠিক আছে। এইভাবে পরেরটায় আসি আমরা, নুন আইন মিম তা, নুন আইন মিম তা, নুন আইন মিম তা, নুন আইন মিম তা, নুন আইন মিম তা। পরের হরফে আসি, জিম
আইন লাম নুন, জিম আইন লাম নুন, জিম আইন লাম নুন, জিম আইন লাম নুন। পরেরটা কি আছে? লাম আইন লাম কাফ, লাম আইন লাম কাফ, লাম আইন লাম কাফ, লাম আইন লাম কাফ। পরেরটা আসি, মিম কফ ত আইন, মিম কফ ত আইন, মিম কফ ত আইন, মিম কফ ত আইন। পরেরটা যাই, সা কফ লাম তা, সা কফ লাম তা, সা কফ লাম তা, সা কফ লাম তা, সা কফ লাম তা। এখন আমাদের কি হলো? 4টা হরফ। আমরা প্রথমে পড়ছি 3টা, এরপরে পড়লাম এখন আমরা 4টা দিয়া। এখন আমরা পড়ব 5টা হরফ দিয়া শব্দ। ইয়া নুন কফ লাম বা, কয়টা আছে দেখেন? ইয়া নুন কফ লাম বা, দেখেন ইয়া নুন কফ লাম বা, ইয়া নুন কফ লাম বা। ইয়া একটা হরফ, নুন একটা হরফ, কফ একটা হরফ, লাম একটা হরফ, বা একটা হরফ। তাই কয়টা হলো? 5টা হরফ হলো। এখন আমরা পড়তেছি কয়টা হরফ দিয়ে? 5টা হরফ দিয়ে। ইয়া নুন কফ লাম বা, আমার সাথে সাথে আপনারাও পড়বেন। ইয়া নুন কফ লাম বা, ইয়া নুন কফ লাম বা, ইয়া নুন কফ লাম বা, ইয়া নুন কফ লাম বা। এরপরে কি আছে? এরপরে আছে তা দদ লাম ইয়া লাম, 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 তা দদ লাম ইয়া লাম। বারবার বারবার পড়বেন, যেহেতু এগুলো একটু হরফ বেশি, 4টা 5টা, এখানে আমরা 5টা করে হরফ পড়তেছি, এই জন্য এগুলো আরও বেশি বেশি পড়তে হবে। যেহেতু আমরা এই আমাদের একবারে যারা জিরো থেকে কিছুই জানে না তাদের জন্য আমাদের এই কোর্সটা। এই জন্য আমরা একবারে হাতে কলমে যা আস্তে 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 ধরে ধরে শিখাইতেছি। সেই ক্ষেত্রে আমরা প্রথমে 2টা করে হরফ শিখাইছিলাম, এরপরে 3টা, এরপরে 4টা, এখন আমরা 5টা করে শিখাইতেছি। আসেন আমরা আবারও চলে যাই। তা দদ লাম ইয়া লাম, তা দদ লাম ইয়া লাম। এরপরে আসি কি আছে? ইয়া তা কাফ মিম, ইয়া তা কাফ মিম, ইয়া তা কাফ মিম। এরপরে আসি তা মিম লাম ইয়া কাফ, তা মিম লাম ইয়া কাফ, তা মিম লাম ইয়া কাফ, তা মিম লাম ইয়া কাফ। এরপরে হরফ আসি মিম হা তা হা নুন, মিম হা তা হা নুন। দেখেন এখানে কিন্তু 2টা হা আছে, একটা হচ্ছে আপনার কি হা, মানে গলা হলক, মানে শুরু হতে যে উচ্চারণ হইবে গলা। আমরা যে সময় আমরা প্রথম ক্লাসে মাখরাজ নিয়ে আলোচনা করছিলাম, ওই মাখরাজে আমরা বলছিলাম যে যে গলার শুরুতে মানে হলকের শুরুতে 2টা হরফ উচ্চারণ হয়, তার মধ্যে একটা হচ্ছে হা, হা, এই সে হা আসছে। আর মধ্যখান থেকে যেই হরফ 2টা উচ্চারণ হয় তার মধ্যে একটা ছিল হা, এটা একটু কি ডাবে উঠবে। এই 2টা হরফ কিন্তু আমাদের এখানে চলে আসছে। আমরা পড়ার ক্ষেত্রে কিন্তু এখানে আমাদের ওইভাবে পড়তে হবে। যেমন এখানে আমি মুছা বলতেছি, মিম হা তা হা নুন। উচ্চারণগুলো আপনারা খেয়াল করেন, মিম হা তা হা নুন, মিম হা তা হা নুন, মিম হা তা হা নুন। এইভাবে প্রত্যেকটা হরফ আমরা পড়বো। এখন আমাদের যে আমরা 5টা করে পড়ছিলাম, এই 5টার এই লাইনটাও আমাদের শেষ হয়ে গেল। শেষ হইলেও আপনারা আবার শুরু থেকে পড়বেন বারবার। এটা আপনার আয়ত্ত হওয়ার আগ পর্যন্ত বারবার আপনারা পড়তেই থাকবেন। এখন আমরা পরের লাইনে চলে যাই। দেখেন কি আছে, লাম ফা সিন কফ ইয়া নুন, লাম ফা সিন কফ ইয়া নুন। এখানে
আমরা আগে পড়ছি 5টা করে, এখন আমরা পেলাম কি 6টা করে হরফ একত্রে আসছে। লাম, ফা, সিন, কফ, ইয়া, নুন। দেখেন আমরা লিখি লাম, ফা, সিন, কফ, ইয়া, নুন। লাম, ফা, সিন, কফ, ইয়া, নুন। দেখেন লাম একটা হরফ, ফা একটা হরফ, সিন একটা হরফ, কফ একটা হরফ, ইয়া একটা হরফ, নুন একটা হরফ। তাহলে কয়টা হইলো? মোট আমরা এখানে 6টা হরফ এখন দিয়ে একটা শব্দ পড়তেছি। আসেন আমরা পড়ি লাম, ফা, সিন, কফ, ইয়া, নুন। লাম, ফা, সিন, কফ, ইয়া, নুন। লাম, ফা, সিন, কফ, ইয়া, নুন। পরে হরফে যাই। ইয়া, নুন, ফা, আইন, কাফ, মিম। 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 পরেরটা আসি। ইয়া, সিন, তা, ইয়া, কফ, নুন। 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 পরের হরফে যাই আমরা। লাম, 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 মিম, তা, কফ, ইয়া, নুন। দেখেন এখানে কয়টা আছে? এখানে কিন্তু হরফ একটা বাইরে গেছে, 7টা আছে। লাম, লাম, মিম, তা, কফ, ইয়া, নুন। দেখেন লাম, লাম, মিম, তা, কফ, ইয়া, নুন। দেখেন এই যে লাম একটা হরফ, পরের লাম একটা হরফ, মিম একটা হরফ, তা একটা হরফ, কফ একটা হরফ, ইয়া একটা হরফ, নুন একটা হরফ। তাইলে কয়টা হইল? 7টা হইল। আসেন আমরা এখন পড়ি লাম, লাম, মিম, তা, কফ, ইয়া, নুন। লাম, লাম, মিম, তা, কফ, ইয়া, নুন। এভাবে এই লাইন শেষ হলে আপনারা আবার বারবার পড়বেন, শুরুর থেকে পড়বেন, একবারে শুরুর থেকে পড়বেন। এখন আমরা পরের লাইনে আবার চলে যাই। নুন, জিম, আইন, লাম, হা, মিম। নুন, জিম, আইন, হা, লাম, হা, মিম। নুন, জিম, আইন, লাম, হা, মিম। এরপর আছে কি? আলিফ আছে, মিম আলিফ আছে। শব্দের শেষে এটা তাহলে খালি খালি মানে আলিফ, এই শব্দটা আলিফ। নুন, জিম, আইন, লাম, হা, মিম, আলিফ। এরপরেরটা কি আছে? লাম, লাম, আইন, লাম, মিম, ইয়া, নুন। এখানেও কটা হরফ আছে? 7টা করে এখানে হরফ আসছে। লাম, লাম, আইন, লাম, মিম, ইয়া, নুন। লাম, লাম, আইন, লাম, মিম, ইয়া, নুন। পরের হরফে যাই। লাম, নুন, সিন, হামজ। দেখেন কোনো দাঁতের উপর যদি এইরকম 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 একটা হরফ দেওয়া থাকে তাহলে সেটা কি বলতে হয়? হামজা উচ্চারণ করতে হয় বা হামজা বলে বলতে হয়। যে হামজা দেওয়া আছে, দেখেন তাহলে এখানে কি হবে? লাম, নুন, সিন, হামজা, লাম, নুন, হা, মিম। লাম, নুন, সিন, হামজা, লাম, নুন, হা, মিম। এখানে হরফ কিন্তু দেখেন, যদি খেয়াল করেন এখানে হরফ এতক্ষণ আমরা পড়ছি 7টা, এখানে হরফ কিন্তু একটা বাইরে গেছে, 8টা হয়ে গেছে। যেমন এই যে লাম আপনার একটা হরফ, নুন একটা হরফ, সিন হয়েছে একটা হরফ, হামজা হয়েছে একটা হরফ, লাম হয়েছে একটা, নুন হয়েছে একটা, হা হয়েছে একটা, আবার মিম হয়েছে একটা। এখানে মোট টোটালে আপনার হরফ হয়ে গেছে 8টা। লাম, নুন, সিন, হামজা, লাম, নুন, হা, মিম। আমাদের এই লাইন শেষ হয়ে গেল। আপনারা
আয়ত্তের জন্য আরও কয়েকবার আরও বারবার পড়বেন। আমরা এখন একবারে শেষের দিকে চলে আসছি। আমরা শেষের লাইনে দেখি কি আছে। লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম। এখানেও ওই যে আমরা 8টা আছে, এখানেও 8টা দিয়েই হরফ, 8টা হরফ হরফ দিয়েই একটা শব্দ মানে তৈরি করছে। লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম। লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম। লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম। পরের হরফে আমরা চলে যাই, দেখি কি আছে। লাম ইয়া সিন তা খ লাম ফা নুন কাফ মিম। লাম ইয়া সিন তা খ লাম ফা নুন কাফ মিম। দেখেন এখানেও আমরা অনেকগুলো শব্দ দিয়া অনেকগুলো হরফ এনে একটা শব্দ বানাইছি। দেখেন প্রায় 10টা হরফ আছে এখানে। আমরা যদি এই দেখি, এই লাম একটা হরফ, ইয়া একটা হরফ, সিন দিছে একটা হরফ, তা দিছে একটা, খ দিছে একটা, লাম দিছে একটা, ফা দিছে একটা, নুন দিছে একটা, কাফ, এরপর হচ্ছে মিম। দেখি এখানে 10টা হরফ দিয়া একটাই বানাইছে, হরফ শব্দ বানাইছে। লাম ইয়া সিন তা খ লাম ফা নুন কাফ মিম। শেষেরটা এখন আমরা দেখি। মিম সিন তা দত আইন ফা ইয়া নুন। খুব খেয়াল করবেন, যেহেতু এখন অনেক বড় অনেকগুলো হরফ দিয়ে একটা শব্দ বানানো হয়েছে, অনেকগুলো হরফ দেওয়া খেয়াল করবেন, বারবার মস্ক করতে হবে। মিম সিন তা দত আইন ফা ইয়া নুন। মিম সিন তা দ আইন ফা ইয়া নুন। এইভাবে আমাদের এই লাইনটা শেষ হয়ে গেল। শেষ হয়ে গেলে আপনারা আপনাদের আয়ত্তে আনার জন্য বারবার বারবার পড়বেন। আমরা যদি এই যে আমাদের 4 নং ক্লাসটা করলাম, এই ক্লাসটার আমরা যদি এই প্রত্যেকটা ওই 3টা থেকে শুরু হয়েছে, শেষে আমরা 8টা 10টাও পড়েছি, এই হরফ প্রত্যেকটা হরফ যদি এইভাবে মিলাইয়া যদি আমরা পুরা আয়ত্তে নিয়ে আসতে পারি, সুন্দরভাবে যদি পড়তে পারি, তাহলে হবে কি, আমরা যে সময় কোরআন শরীফ পড়ব, কোরআন শরীফ হাতে নিব, তখন আমাদের যত বড়ই শব্দ আসুক আমরা এমনিতেই দেখার সাথে সাথে পড়তে পারবো। কেননা আমরা আগেই যখন আমরা এই যে কায়দাগুলো পড়তেছি, এই কায়দার ক্ষেত্রে আমরা এর আগের ক্লাসে 2টা দিয়ে শুরু করছিলাম। প্রথম আমাদের একটা হরফ ছিল, এরপরে 2টা আসছে, এরপরে এই 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 এখানে আমরা 3টা পড়ছি, 4টা পড়ছি, 5টা 6টা 7টা 8টা 9টা দিয়ে হরফ দিয়ে আমরা একটা শব্দ পড়ছি। তাহলে এই সমস্ত করে যদি আপনারা বারবার 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 পড়েন, তাহলে কি হবে, এটা আপনাদের আয়ত্তে আসা পড়বে। এরপর আপনাদের সামনে কোন যত বড় শব্দই আসুক না কেন, আপনারা দেখার সাথে সাথে ওইটা বইলা ফেলতে পারবেন। এজন্য বারবার পড়তে হবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। বারবার পড়তে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। আপনি বারবার যতক্ষণ পর্যন্ত দেখবেন যে আমার মুখে বাজতেছে না, বাজার আগ পর্যন্ত আমরা পড়তে, যতক্ষণ পর্যন্ত আপনি মানে সাথে সাথে বলে দিতে পারছেন। যেমন ধরেন আমি এখানে বলি, যেমন ইয়া সিন তা ইয়া কফ নু, এমন মানে দ্রুত সাথে সাথে আপনি বলতে পারছেন হরফগুলা, তখন বুঝবেন না আমার এই হরফগুলা আমার ভিতরে এসে পড়ছে, আয়ত্তে আসছে। যেমন এখানে অনেক বড় একটা শব্দ আছে, যেমন লাম নুন সিন হামজা লাম নুন হা মিম। দ্রুত আমরা লাম নুন সিন হামজা লাম নুন হা মিম, এইরকম যখন আপনি দ্রুত পড়তে পারবেন, বলতে পারবেন, তখনই বুঝবেন যে না আমার এইটা আয়ত্তে আসতে পারছে। আর যখন এটা আপনার পুরাটা আয়ত্তে আসবে, তখন আপনি এমনিতেই কোরআন শরীফ যখন খুলবেন, ধরবেন, আপনি সহজেই পড়তে পারবেন। আজকের মতো এই ক্লাসটা আমাদের এই পর্যন্তই ছিল। আবারও দেখা হবে আগামী কোনো ক্লাসে। সেই পর্যন্ত এখানেই রাখছি। দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।